हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माई किचन एंड ब्लगिंग। बंधुरा निश्चय खूब खूब भालो आछो और आमी अनेक अनेक दिन बादे आबार निउ एक ब्लग निये चले एसेछि। बेश अनेक दिन आमी कोनो ब्लग शेयर करिनि तोमादेर साथे, एकटु पार्सोनाल प्रॉब्लेम छिलो, जाई होक सबकिछु एखन ठीकठाक हयेछे। तो आमी आबार नतुन करे ब्लग भिडियो देওয়া शुरू करछि, तोमरा एकटुखानि पाशे থেকো আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল দিন, আজকে আমাদের বিবাহবার্ষিকী 2 বছর কমপ্লিট হচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শর্ট ভিডিওর জন্য তো রেডি হয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ চোখে কাজল টাজল পরেছি, শাড়ি পরেছি। তো এখন কাজল টাজল সবকিছু রিমুভ করে নেবো, কারণ আমরা একটুখানি বেরোবো, ডিনারে যাব। এমনি সেরকম একটা কিছুই করিনি, কোনো প্ল্যানও ছিল না। সারাদিন আমার বর কাজ বাজ নিয়েই ছিল, মানে আজকের দিনেও কোনো কিছু ইসে নেই। ও যাই হোক, একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো। কোনো মেকআপ ক্লিনজার কিছু আমি ইউজ করি না, নর্মাল একটা ফেস ওয়াশ দিয়ে এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর দাঁড়াও তোমাদেরকে দেখাই কোন শাড়িটা পরবো। অ্যানিভার্সারি উপলক্ষে কিছু নেইনি, এগুলো আমার বিয়েতেই মানে ওই তত্ত্বপত্রের পাওয়া এরকম টুকটাক, সেইগুলোই এখনো ধরো পরা টরা হয়নি, তো সেগুলোই রয়েছে, সেগুলোই পরবো। দাঁড়াও দেখাই, এই যে এই কাঁথা শাড়িটা পরবো। আর আমার এটার সঙ্গে কোনো ব্লাউজ পিস যেহেতু বানানো হয়নি, তো এইটাও আমার একটা কাঁথা শাড়িরই, ভাবছি এই ব্লাউজটা দিয়েই পরে নিই। আর এটা হচ্ছে চাদর, চাদর বলতে শীতে নেওয়ার, এটা মা দিয়েছিল, সিকিম ঘুরতে গেছিলাম যখন এটা কিনে দিয়েছিল, তো এটা নেবো পরে দেখি। আমার শাড়ি পরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এবারে একটুখানি মেকআপ করব, খুব হালকা করে। মেকআপ বলতে একটু ফাউন্ডেশন দেবো, একটু ময়েশ্চারাইজার দেবো, ব্যাস এইটুকুই। আমি তেমন কোনো কিছু সাজগোজেরও তো বুঝিও না, পারিও না, একটু ফাউন্ডেশন এইটুকুই দিই। তো সেরকমই, যেহেতু শীতকাল একটু ময়েশ্চারাইজার দিতে হবে, আর ফাউন্ডেশন দিলে তো একটু ময়েশ্চারাইজার দিতেই হয়। আর হালকা করে লিপস্টিক, কাজল, এইটুকু। আমি মোটামুটি বাইরে বেরোলে লিপস্টিক কাজলটা ব্যবহার করি। আর আমি রেডিও হয়ে গেছি, চলো একবারে বেরিয়ে দেখা। ও রেডি হয়ে গেছে, এবার হ্যাঁ চলো। আমরা বেরিয়েই একটা রিক্সা পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে রিক্সায় উঠে পড়েছি। অনেক লেট হয়ে গেছে, সামনেই যাব, খুব দূরে যাচ্ছে। চলো রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা রেস্টুরেন্টে তো পৌঁছে গেছি, আর এসেই আমি মেনু কার্ড ঘাটাঘাটি শুরু করেছি, কিন্তু করলে কি হবে, অর্ডার দেওয়ার ব্যাপারে আমি একবারেই পটু নই। ঠিক হবে, আমি চিকেন, হ্যাঁ। আর শেষমেশ অর্ডারটা আমার বরই দেবে, কারণ আমি যতই মেনু ঘাটি লাভ কিছুই হয় না, আমার সব পেটে ঘা হয়ে যায়। তারপরে এক দুটো ফটো তুলছিলাম, বাইরে বেরিয়েছি, এক দুটো ফটো তুলবো না তা তো হয় না। তোমার এখনো শেষ হয়নি, ও মাইকটা দেখছো? অর্ডার দিয়ে বসে আছি দুজনে মিলে, আর ওর এখন খাবারটা মারতে বেশ খানিক্ষণ বসার পর আমাদের অর্ডারটা চলে এসেছিল। আমরা অর্ডারে দিয়েছিলাম 2 প্লেট মাটন বিরিয়ানি, একটা রেশমি মালাই কাবাব, স্যালাড, আর একটা মকটেল। মকটেলটার নামটা ভুলে গেছি, যেটা অনেক পরে এসেছিল। আমাদের খাবার চলে এসেছে, আর কিছু দিয়েছি আমরা, আর ওই ড্রিঙ্কস আছে মকটেল। বিরিয়ানি সামনে এনে তার বেশিক্ষণ বসে থাকা যায় না, আর এক্সপ্রেশন দেখেই বুঝে যাচ্ছ যে কতটা ফেভারিট। এমনিতে আমাদের দুজনেরই খুব ফেভারিট বিরিয়ানি, দুজনের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কেন, এখনকার দিনের ম্যাক্সিমাম, আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম সবারই বিরিয়ানি খুবই ফেভারিট। যাই হোক, আর এই মকটেলটা খেতে না অসম্ভব সুন্দর ছিল। এটা নামটা আমি ভুলে গেছি, কি ম্যাঙ্গো সামথিং ছিল। এটার মধ্যে ম্যাঙ্গো পাল্প, কোক আর স্প্রাইট, এই তিনটে, আরও কিছু দিয়েছিল মশলা। আমি একবার জিজ্ঞেস করেছিলাম কি দিয়ে বানানো। আমাদের হয়ে গেছে, এবার আমরা চলে যাবো। চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা গিয়ে, মানে বাইরে বেরিয়ে। আমার হাতে দাও একটু। সবশেষে একটু মুখ শুদ্ধি নিয়ে তারপরে বেরিয়ে গেলাম। চলো একদম বেরিয়ে তোমাদের সঙ্গে রিকশায় উঠে দেখা হচ্ছে।
আমরা বেরিয়ে গেছি, সঙ্গে সঙ্গে একটা রিক্সা পেয়ে গেছি, রিক্সাতে উঠে গেছি। আর মানে বেরিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আর মায়ের জন্য একটুখানি খাবার নিয়ে নিয়েছি, এই যে। আর চলো এবারে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। রাস্তাঘাট বলতে গেলে ফাঁকাই হয়ে গেছে, রাত্রি 11:30 বাজে। হ্যাঁ, তো আমাদের চলে এসেছি বাড়ি। যাই রুমে গিয়ে, জাস্ট নামলাম, এবার রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এই যে তোমরা তখন একটুখানি দেখেছো এই যে কেকটা এনে রাখা আছে। এখন কেকটা কাট করব, মানে আগের কেকটা আমরা কাটিনি, আগে ডিনার করে চলে এসেছি, এখন কেক কাট করব। দাঁড়াও, এই যে আর কিছু করতে হবে না, এটার উপরে বসিয়েই কেটে নি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। বসে যাই। টান টান এটা এবার রাখবো কি করে? ঢুকতে যাই যদি? না না, ঠিক আছে, একদম পারফেক্ট। এখন আমার মা হচ্ছে ক্যামেরাম্যান, আমাদের মা হচ্ছে ভিডিওগ্রাফার। হ্যাপি অ্যানিভার্সারি। বছর আজকে হলো 2 বছর। ও তাহলে তো বেশি বছর হয়নি। তুমি করো, আমি ধরে আছি জাস্ট। শাবাশ শাবাশ। না আর এটা মায়ের রাতের ডিনারটা এনেছি, ব্যাস। কেকটা কাটা হয়ে গেছে, আর মা একটু বাড়িতে পায়েস বানিয়েছিল, আর লাস্টে একটু দই মিষ্টি আছে, জানি না আর আজকে খাবো কিনা, আর ইচ্ছাও করছে না। চলো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে। অনেক অনেক দিন বাদে আমি আবার ব্লগ ভিডিও দিচ্ছি, একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। আর চলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।